বন্ধুরা দৃশ্যটা একবার আপনারা দেখুন, এখানে কিন্তু অসুরের স্ট্রাকচারে যে রং করা হচ্ছিল রেডি করেই পুজোটা মানে উদ্বোধনটা ডেটটা থাকছে। আমি তাও একটা বলে দিই একটা আন্দাজ। চারপাশের অবস্থা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি পরিমাণ মানুষ এখানে অলরেডি চলে এসছে। তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 21শে সেপ্টেম্বর। বিগত 2-3 দিন আগে থেকে কিন্তু কামালপুরে খুব তোড়জোড় করে যে প্রতিমা কার্তিক গণেশ ওঠানো হয়েছে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো সেটা কিন্তু দেখার জন্য চলে এলাম আজকে রানাঘাটের কামালপুরে। এই হচ্ছে প্রতিমা, দেখুন ওই পাশে কিন্তু গণেশের মূর্তি আর ওই পাশে কার্তিকের মূর্তিটা উঠিয়ে রেখেছে, উপরে উঠিয়ে রেখেছে। আর এখন বাজে হচ্ছে 4:50। দেখতেই পাচ্ছেন কত মানুষ কিন্তু এখন অলরেডি হয়ে গেছে এখানে, মানে অনেক মানুষ কিন্তু হয়ে গেছে। পুজো শুরু হওয়ার আগেই যদি কামালপুরে এত মানুষ হয় তাহলে পুজোর সময় বা চলাকালীন কত মানুষ হবে সেটা একবার আপনারা ভেবে দেখুন। সামনে কিন্তু রয়েছে অনেক মানুষ, মানে প্রচুর মানুষ কিন্তু রয়েছে। আর সবাই কিন্তু রয়েছে যে পাশে ব্যারিকেডটা দিয়েছে তার ওই পাশে। আর দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু কার্তিক ঠাকুরের যে স্ট্রাকচার সেটা কিন্তু তোলা হয়েছে, ওই পাশে গণেশ ঠাকুরের স্ট্রাকচার। আর এই যে মায়ের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু উপরের অংশটা এখনও তোলা হয়নি, এটা সম্ভবত 23 তারিখের পরে তোলা হবে, বা মহালয়া যেহেতু আজকে হয়ে গেল, মানে আজকে 21 তারিখ আজকে হয়ে গেল। দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে অসুরের স্ট্রাকচারে যে রংটা করছে, দেখুন এখন কিন্তু রং করছে। আর এই পাশে কিন্তু গণেশের যে স্ট্রাকচারটা রয়েছে তার পাশে রয়েছে মা দুর্গার মুখমণ্ডল, সেই মুখমণ্ডলটা কিন্তু রয়েছে। আর দেখুন কি পরিমাণ মানুষ এখানে রয়েছে। আর সামনের দিকে যাব, এখন সামনের দিকে কি হচ্ছে কি আছে সেটাই কিন্তু দেখানোর আপনাদের চেষ্টা করব। মানুষের যে একটা সমাগম সেটা কিন্তু এটা দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু ব্যানারে লেখা আছে কামালপুরের বড় দুর্গা। এটা কিন্তু কামালপুরের না, টোটাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বড় দুর্গা হতে চলেছে। দেখুন দলে দলে কিন্তু মানুষ এখন এসেই যাচ্ছে। এখনও কিন্তু পুজোর অনেক দিন প্রায় বাকি, তবুও যে পরিমাণ মানুষ এখানে প্রত্যেক দিন ভিড় করছে সেটা কিন্তু চোখে পড়ার মতো। হাঁসের কিন্তু স্ট্রাকচার তৈরি করছে, ওই পাশে কিন্তু একটা প্রতিমার যে বডি সেটা কিন্তু রয়েছে। তো এইভাবে কিন্তু তৈরি করছে, ভেতরেও কিন্তু তৈরি করা হচ্ছিল। দেখি ভেতরে আগে কি আছে। এখানে দেখতে পাচ্ছি কোনো প্রতিমার যে হাতের আঙুল বা হাতটা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। এর উপরেই কিন্তু স্ট্রাকচারটা, মানে যে ফাইবারের স্ট্রাকচার, সেই ফাইবারের স্ট্রাকচার কিন্তু তৈরি হবে। এই যে পর্দাটা রয়েছে এখানে চলে এলাম। আর এখানে কিন্তু যে ডানাটা সম্ভবত পাখির, ওই হাঁসের বা ময়ূরের ডানা, সেটা কিন্তু এখানে ফাইবার করে কিন্তু করা হয়েছে, কিন্তু ঢেকে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে কিন্তু একটা প্রতিমা অলরেডি রয়েছে যেটা একদম ফুল ফাইবারের। তো দেখতেই পাচ্ছেন এইগুলো কিন্তু এখনও রং করা হয়নি, সবে রং করছে আর কি। তো এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রং করা হয়ে যাবে। আর এখন আপনাদের দেখাচ্ছি পিছন থেকে। তো এটা হচ্ছে পিছনের অংশ। এখানে কিন্তু একটা প্রতিমার স্ট্রাকচার আছে, সরস্বতী নাই লক্ষ্মী যে কোনো একটা হবে। আর এখানে দেখতে পাচ্ছি অনেকাংশেই কিন্তু রং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, মুখটা কিন্তু ঢেকে রাখা হয়েছে। যাই হোক, আর এই পাশে যেগুলো কলকা টাইপের সেগুলো কিন্তু করা হচ্ছে, ওই পাশেও কিন্তু রয়েছে। দেখুন প্রত্যেকটা অংশই কিন্তু এভাবে রাখা হয়েছে, তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এইভাবে প্রত্যেকটা বডি স্ট্রাকচার কিন্তু এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে। যদিও কিছুদিনের মধ্যেই কিন্তু সবগুলো বেশি করে বসানো হবে এবং সব কিন্তু কমপ্লিট করা হবে। একবার দেখুন বন্ধুরা কি পরিমাণ মানুষ কিন্তু চলে এসছে কামালপুরের প্রতিমা দেখতে। মানে এখনও পুজো শুরু হয়নি, তবুও কিন্তু প্রচুর মানুষ কিন্তু চলে এসছে কামালপুরের প্রতিমা দেখতে। ব্যারিকেডের ওই পাশেও কিন্তু রয়েছে প্রচুর মানুষ, তারা সবাই কিন্তু এই সুন্দর মুহূর্ত উপভোগ করছে এবং তাদের নিজেদের ক্যামেরায় কিন্তু সবাই ফ্রেমবন্দি করে রাখছেন। তো এখানে যারা আসছে তারা কিন্তু সবাই তাদের এই সুন্দর মুহূর্তটা উপভোগ করে তুলছে এবং ক্যামেরাবন্দি করে রাখছে, যেটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এইভাবে মানুষ যেহেতু দেখতে পাচ্ছে এত বড় একটা স্পেস, তার কারণে কিন্তু আরও বেশি মানুষ এখানে জমছে এবং তারা সুন্দরভাবে কিন্তু দেখছে। দাদা আজকে মহালয় মানেই আমরা জানি দেবীপক্ষের সূচনা। আজকে বড় দুর্গার যে উদ্বোধন সেটা কিন্তু আমরা আগে শুনেছিলাম হওয়ার কথা ছিল, কি কারণে পিছিয়ে গেল, কবে উদ্বোধন হতে পারে? না পিছিয়ে গেল কি, দেখো এত বড় একটা স্ট্রাকচার 17 মাস ধরে হচ্ছে,
সেই 17 মাস ধরে পরে ফিনিশিং কাজটুকু চলছে, যার মাঝে বর্ষা তো বুঝতেই পারছো, বর্ষায় যেভাবে প্রতিকূলতা দেখিয়েছে অনেক প্যান্ডেলই ঠিকঠাক টাইম মতো রেডি হচ্ছে। তো আমরা চাইছি সম্পূর্ণভাবে রেডি করেই পুজোটা মানে উদ্বোধনটা ডেটটা থাকছে। আমি তাও একটা বলে দিই, একটা আন্দাজ, ওটা হবে কিনা আমি জানি না, তৃতীয়ায় একটা সম্ভাবনা আছে। তৃতীয়া মানে তো মাঝে আর মাত্র দুটো দিন, এখনো দেখতে পাচ্ছি ঠাকুরের যে স্ট্রাকচার সম্পূর্ণ প্রায় দাঁড়ায়নি, দুদিনে কি সম্ভব এটা? আজকে নয় বৃষ্টি হয়নি, কিন্তু গত 2-3 দিন বৃষ্টি ছিল, সেখানে এমতো অবস্থায় মাঠের কন্ডিশন দেখেছিলাম বিশাল খারাপ। সেই ব্যাপারে কি কিছু ভেবেছেন যাতে মাঠে কাদা না থাকে? দেখো অলরেডি তো অনেক জায়গায় পরিষ্কার হয়ে গেছে, মাঠের কন্ডিশন তো সেগুলো তো সব ঠিক করে দেওয়াই হবে, আর ড্রেসিং এর একটা ব্যাপার আছে সেটা করে দেওয়া হবে। আর দেখো মানুষের যখন পুজোতে এত আবেগ, ওটুকুতে বোধ হয় না কোনো বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি, তো চলে আসবে, সবাই আসবে, পুজোতে আসবে। এখনো তো পুজো হয়নি, মহালয়ের দিন দেখতে পাচ্ছি মাঠে এত মানুষের ভিড়, যদি পুজো হয় তাহলে আমরা একটা গেস করতে পারি কত মানুষ হতে পারে? অবশ্যই হবে পুজো। দেখো এইটার জন্যই তো আজকে পুজোটা মানে কি হচ্ছে, মিলনের ক্ষেত্র তৈরি হবে কামালপুর, এটাই বলি যে একটা মিলন ক্ষেত্র তৈরি হবে। কারণ কি বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, আর এই পুজোটা এমনই পুজো পুরো টোটালটাই সবার নিজের মতো করে, নিজের বাড়ির পুজোর মতো, নিজের ঘরের পুজোর মতো, নিজের পাড়ার পুজোর মতো করে সবার উদ্দেশ্যেই কামালপুর দিয়েছে। তো যার কারণে এখানে যারা আসবে সবাই নিজের পুজো মনে করে এখানে আসবে। ঠাকুর যদি তৃতীয়ার দিন উদ্বোধন হয় তাহলে ঠাকুর কতদিন থাকবে? এটা দেখো এখন তো পুজোটা তো চলে, লক্ষ্মী পুজোর আগে অবধি চলে, সেই অবধি। আপনারা কতদিন রাখবেন এক্সাক্ট যদি রেটটা বলেন, ভেবেছেন কিছু? আমরা দ্বাদশী ত্রয়োদশী একটা জায়গায় যাবে, দেখা যায় কতটা দিন। যেহেতু এই দেখো মানুষের আবেগ কি আমি ঠেকাতে পারবো যতটা, সেক্ষেত্রে তো সবাই আশাবাদী যে আরো মানে কালী পুজো ছাড়িয়ে লোক আশা বন্ধ করে দেয়। আর কাকে দিয়ে উদ্বোধন করাবেন? বিশেষ কিছু বিশেষ মানে এরকম নয়, বিশেষ এক একটা ক্ষেত্রে সেলিব্রিটি এনারা তো অবশ্যই সমাজের একটা বিশিষ্ট লোকজনই থাকবে, যারা সমাজ গড়ার কারিগর, সেরকম লোকই থাকবে। আপনাদের পুজোতে স্পন্সর কি পেয়েছেন? স্পন্সর তো বলছি, এটা মানুষের পুজো হচ্ছে, বাংলার পুজো হচ্ছে, গ্রাম বাংলার মানুষের পুজো হচ্ছে। তো স্পন্সর বলতে আমার সাধারণ মানুষ যারা আছে। স্পন্সর ছাড়া এত বড় পুজো কি করে সম্ভব? মানে এটা সম্ভব হয়, কেন সম্ভব হবে না? বাংলা তো পারে, বাংলা তো চাঁদা তুলেই পুজো করে, ঠিক আছে? তো স্পন্সর আসলে অবশ্যই সুবিধা হয়। বন্ধুরা কি বলবো, মানে আপনারা দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন কতটা সুন্দর হতে চলেছে। তবে সুজয়দার কাছ থেকে কিন্তু সব তথ্যই কিন্তু শুনতে পারলেন, কবে কি এখানে শুভ সূচনা হবে বা তোলা হবে প্রতিমাকে, বা সবার জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে দেখার জন্য, বলা যায় যে কমপ্লিট হবে। এবং কে কে আসতে পারে তেমন কিছু লোক কিন্তু আসবে, এবং যা যা বললো সেগুলো কিন্তু সবই বুঝতে পারলেন। তাছাড়া এখানে যে পরিমাণ মানুষ হতে চলেছে সেটা কিন্তু একটা অন্যরকম দেখার মতো, কারণ আপনারা এখনই যে পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন, প্রতিনিয়তই কিন্তু এই থেকেও বেশি পরিমাণ মানুষ হবে। আর যদি আপনাদের বলি সিকিউরিটির ব্যবস্থা, তাহলে কিন্তু এখানকার প্রশাসন প্রচুর সিকিউরিটির ব্যবস্থা করবে। প্লাস এখানে অনেকে রাত্রে আসবেন, তার জন্য রয়েছে গাড়ি টাড়ি, অটো, মানে সব কিছুরই কিন্তু ব্যবস্থা খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কিন্তু হবে। তো বন্ধুরা তাহলে কি বুঝলেন আপনারা, মানে কামালপুর যে এই বছর পুজো হচ্ছে সেটা কিন্তু একেবারেই শিওর। কাজও কি প্রায় কিন্তু 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। দাদারা বলল এখানে কিন্তু প্রায় তৃতীয়া দিন থেকে শুভ উদ্ভাবন বা শুভ সূচনা করবে, এমনই কিন্তু কিছু জানা গেল। তো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 39। এখনও কি পরিমাণ মানুষ দেখুন, মানে সেই 3টের থেকে আসা মানুষ স্টার্ট করেছে, এখনও অবধি কিন্তু মানুষ আছে। তো বন্ধুরা এই সাইডে চলে এলাম। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস, নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু এই পাশে সব দোকান দিয়েছে। যেহেতু এখানে বিরাট বড় একটা স্পেস, সেই জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটায় আসবে। দেখুন এখন কিন্তু জোর কদমে কাজ চলছে, যেহেতু পুজোর কিন্তু আর বেশি দিন দেরি নেই, হাতে 2-1 দিন দেরি আছে। তো দেখুন এখনই কিন্তু মনে হচ্ছে পুজো লেগে গেছে। তো বন্ধুরা দৃশ্যটা একবার আপনারা দেখুন, কি সুন্দর লাগছে, কিন্তু মানে এক ঝাঁক পাখি কিন্তু উড়ে গেল এখান থেকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর নতুন হয়ে থাকলে
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।